হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো গত 14 তারিখ আমরা ধূমকেতু দেখার জন্য শেওড়াফুলি উদয়নে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়েই প্রথমে যেটা চোখে পড়লো যে এই প্রথম কোনো বাংলা বইয়ের জন্য মানুষের মধ্যে এত উন্মাদনা। শো শুরুর আগেই মানুষের যে ভিড়, সেটা দেখে আপামর বাঙালি হয়ে আমার খুবই ভালো লাগলো। প্রথমত এই সিনেমাটাকে দেখলে কোনোভাবেই মনে হবে না যে এই সিনেমাটা 10 বছর আগের একটি সিনেমা, কারণ এই সিনেমাটার মধ্যে দিয়ে ফিল্ম মেকাররা বা অভিনেতা অভিনেত্রীরা যে বার্তাটা আমাদের মধ্যে পৌঁছে দিতে চেয়েছে তার শিকড় অনেক গভীর, যার মধ্যে রাজনৈতিক কারণ থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট পুরোটাই একটি কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়, যার সাথে একটি পরিবার বা কিছু মানুষ না চাইতেও কীভাবে জড়িয়ে পড়েছে সেটি এই সিনেমাটির মধ্যে তুলে ধরা হয়েছে। যাই হোক, এই সিনেমাটার পার্ট 2 আসবে কি না আমার জানা নেই, তবে এই সিনেমাটির গল্প এখনও অসমাপ্ত। তো বাংলা সিনেমার দর্শক হিসেবে আমি ওয়েট করছি পার্ট 2 এর জন্য। এই সিনেমাটা যারা যারা দেখেছেন তারা আমার সাথে সহমত হবেন, আবার কেউ কেউ দ্বিমত হতে পারেন যে এই সিনেমাটা দেবদার জীবনে সেরার মধ্যে থেকে যাবে, কারণ বিগত বেশ কিছু বছরে বাংলা ইন্ডাস্ট্রি কেন আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম সিনেমা বা এরকম গল্প আপামর জনতা বা সিনেমার দর্শকরা দেখেছেন কি না তা আমার জানা নেই, কারণ এই সিনেমাটা আমাদের প্রত্যেকটা মানুষের মনে একটা দাগ কেটে গেছে। তো এইটুকুনি অনুরোধ করব, আপনারা যারা যারা এখনও এই সিনেমাটা দেখেননি, প্লিজ গিয়ে একটু সিনেমাটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোটবেলা থেকে এই প্রথমবার বোধহয় তুই আমার কাছে হারলি। আমার এই ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পারলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।